এই না 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 না, তুমি কে? যাও 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 যাও, আমার সাথে লাগতে এসো না, যাও। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন রমজানের মাস চলতে আছে, তাই সামান্য সময় কিছু আপনার সাথেই আছি এবং সামান্য একটি ভিডিও নিয়ে আসলাম। এই আমার প্রথম ভিডিও। তো ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধু এই ভিডিও থেকে কিছু শিখতে পারে, এবং ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আসলে ভিডিওটি এক মর্মান্তিক ঘটনার, যা বাস্তব চিত্রেই ঘটেছে, ভয়ানক আত্মারাকে। তো গাইস, আপনারা ভিডিওটি পুরোপুরি শুনতে থাকুন। আশা করি ভিডিওটি শুনতে আপনাদের এবং কথাগুলো শুনতে আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি তখন অনেক ছোট্ট ছিলাম, তখন বাজার থেকে ফিরছিলাম। ফেরার পথে আমি তখন সাইকেল নিয়ে আসলাম। ফেরার পথে রাস্তায় অনেকগুলো কুকুর, তারা জড়ো হয়ে গোল মিটিংয়ের মতো বসেছিল। তো আমি শেষের সময় কুকুর অনেক ভয় পেতাম। তো আমি কুকুরকে ভয় পেয়ে আমি আমাদের আরেকটা রাস্তা আছে, সেই রাস্তায় কবরস্থানের রাস্তা, সেই কবরস্থানের রাস্তা দিয়ে আমি চলে আসলাম। তখন কবরস্থানের রাস্তা দিয়ে চলে আসলাম, তখন আমি সেটুকু আত্মা পেতনি সম্পর্কে বেশি ধারণা ছিল না, তখন আমি বেশি ভয়ই পেতাম না। তো আমি তো আমার সাধারণ কুকুরকেই বেশি ভয় পেতাম। তো কুকুরের ভয়ের কারণে আমি রাস্তাতে নিজের বাড়ির এদিকে বাড়ির রাস্তা থেকে আমি কবরস্থানের রাস্তা দিয়ে চললাম। তো কবরস্থানের রাস্তা দিয়ে চলার পথে কোনো ঘটনাই হয়নি, আমি সাইকেল নিয়ে সাধারণভাবেই চলে আসলাম। তো আমি লোকেদের কাছ থেকে শুনলাম, এই কবরস্থানে অনেক কাহিনী শুনেছি যে এই কবরস্থানে নাকি একজন লোক এদিকে আসছিল, হঠাৎ দেখতে পায় কবরস্থানটি আসলে গাঙ্গের পাশেই। তো সবাই দেখতে পায় যে গাঙ্গের মধ্যে এই লোকটি দেখতে পেল যে গাঙ্গে হঠাৎ লাভা ধরা করা আগুন নাকি সেটা হঠাৎ সামনে বেটার দৃশ্যমান হলো। তো লোকটি দেখেই ভয় পেয়ে গেল। তখন তার সামনে দেখলো যে কিছু লোক সাদা পোশাকধারী কার যেন জানাজা পড়ছে। তো জানাজা পড়ে লাশের খাটিয়া নিয়ে কাঁধে করে নিয়ে সেখান থেকে চলে যাইতেছে। তখন লোকটি ডাক দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, এই লোকটি কে? আর তোমরাই বা কারা? তখন তারা দাঁড়ালো না। তখন তারা শুধু একটিবার এই লোকটির দিকে তাকালো। লোকটি বয়ে আর প্যান্ট ভিজে গেল, আর কি বলবো। তো গাইস, আমি এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তখন আমি তো সাধারণভাবেই চলে আসলাম, আমার কোনো কিছু ক্ষতি হয়নি। তো এভাবেই বহুকাল চলতে থাকে। তো আমি একদিন আমার এক বন্ধুর সাথে গাঙ্গের পাশে, আমাদের এখানে একটা বড় নদী আছে, এই নদীর পাশেই আমি বসে রয়েছি। হঠাৎ দেখতে পাই একটি বোতল ভেসে যাচ্ছে। তখন আর কি, বোতলকে তো আর দেখলেও ভালো লাগে যে নদীতে বেশি যাচ্ছে। তো আমি আর আমার বন্ধু সেখানে বসেছিলাম। আমি একটু মজা করে বোতলকে ডাক দিলাম, এই এদিকে আয়। তখন সাধারণত আমি তো আর ধারণাই ছিল না যে বোতলটি এভাবে আমার কাছে চলে আসবে। তখন দেখি হঠাৎ নদীর স্রোত হয়ে বোতলটি পাড়ে এসে ভিড়ল। তখন আর কি করলাম, বোতলটি নিয়ে আবার ইটা মারলাম। আবার ইটা মারার পর বোতলটি গাঙ্গের মাঝখানে চলে গেল, নদীর মাঝখানে চলে গেল। তখন আবার ডাক দিলাম, এই এই এদিকে আয়, এদিকে আয়। তখন বোতলটি আবারও পাশে আসলো। তখন আবার ইটা মারলাম খুঁটির সাইডে গিয়ে, কারেন্ট ব্রিজের খুঁটিতে গিয়ে বাড়ি খেলো। তো ব্রিজের খুঁটি বাড়ি খাওয়ার পর আমি আবার ডাক দিলাম যে, এই বোতল এদিকে আয়, এদিকে আয়। তো বোতলটি থেকে আবারও এসে গেল। তখন আমার বন্ধু বোতলটি হাতে নিল। তো আমি দেখি বোতলটি হলো টাইগারের বোতল। বোতলটির ভিতরে পানি ভর্তি। এই পানির মধ্যে কাগজ একটি, আর কাগজটি সাদা, আর বোতলের পানিগুলো লাল। তো আমরা আর কি বোতলটি খুলে দেখতে চাই। বললাম, বন্ধু বোতলটি খুল, দেখো বোতলের ভিতরে কী আছে। তখন সে বোতলটির মুখ খুলে দিল। মুখ খোলার সাথে সাথে
এই সাদা লাল ছায়াটি, লাল পানিটি যেন সাদা হয়ে যাচ্ছে, তলে তলে সাদা হয়ে যাচ্ছে। তখন আমরা তো আর সাধারণ কই সাদা হয়ে যাচ্ছে, মনে হয় আলাদিনের চেরাগ। এভাবেই আমরা বোতলটি খুলতে যাচ্ছি। তো হঠাৎ আমার আরেক বন্ধু এসে এসে বললো, "এই তোমরা কি করছো? কি করছো? এভাবে বোতল লাড়ে নাকি? এসব বোতলে লাড়া দরকার প্রয়োজন নেই। এসবে অনেক ক্ষতি নিয়ে আসে।" তো আমরা সাধারণভাবে এই বোতলকে খুলে যাচ্ছিলাম, বাদে সে এসেই সেই বোতলটাকে তার মুখ লাগিয়ে বন্ধ করে তা আবার নদীতে ছেড়ে দিল। নদীতে ছাড়া মাত্রই বোতলটি এত দ্রুত চলে আরম্ভ করলো যে বোতলের যে পাশের যে দল ফেনা আপনারা যাই কিছু বলেন না কেন, তার থেকেই বেশি স্পিডে চলে আরম্ভ করলো। সাধারণ যে গতি, সেই গতি পেরিয়ে বের হলো। তখন আমরা ভয় হলো যে এত স্পিডে কেন যায়। তখন আর ডাকলাম, আর সে ফিরলো না। তো সে চলে গেল, নদীর স্রোত বেয়ে চলে গেল। তো এরপরে বেশ কিছুদিন কেটে যায়। সাধারণভাবেই আমার দিন চলতে থাকে। তো হঠাৎ একদিন আমি আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই। তো আসরের নামাজের সময় মসজিদের সামনে একটু ফাঁকা জায়গা ছিল। টিনের মসজিদ আর কি। তো একটু ফাঁকা জায়গা ছিল। সেখানে একটি ছায়া দেখতে পাই, তা খুবই ছোট। তো আমি তখন আর ভয় পাই না, কেননা অনেকটা বড় হয়ে গেছি। তো আমি একটি দুয়ার আমল করি। আপনারাই চাইলে এই দুয়ার আমল করতে পারেন। এই দুয়ার আমল করলে কি হবে, মরার পরেই জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। জান্নাতের আর কি সুব্যবস্থা দেওয়া হবে। তো সেই দোয়াটি হলো যে আমরা যে আয়াতুল কুরসি দোয়াটি পড়ি যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, কোরআন শরীফের এই আয়াতটা আছে না, এই আয়াত আমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ি যাতে অনেক উপকার হয়। এবং মাঝে মাঝে কুল আউযু বিল ফালাক আর কুল আউযু বিন নাস। তাই এখন আমার মনে এতটা সাহস এসেছে যে আমি এখন আর কোনো আত্মা, জিন, ভূত কিছুকেই ভয় পাই না। তো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন এবং আত্মা থেকে বাঁচতে পারেন, আত্মা, জিন, ভূত থেকে। তো গাইস, ভিডিওটি আর লম্বা করতে চাইছি না। এখন রমজানের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। তো আমাদের মাঝ থেকে রহমত বিদায় নিয়ে চলে যাইতেছি। সামনে মাগফিরাত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত নাজিল করুন, মাগফিরাতের সবাইকে ক্ষমা দান করুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যখন আমার 500 সাবস্ক্রাইব হবে তখন আরেকটি কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত বিদায়। টাটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।